Hello dear friends, welcome to our channel Competitive Warriors. তো অলরেডি এক্সামের ডেট প্রায় চলে এসছে। তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এই এক্সামের ঠিক আগেই আমি একটা সাজেস্টিভ বা লাস্ট মিনিট সাজেশান বলতে পারো রিপোর্টের কিছু টপিকস আমি দেবো। এর আগে আমি ডিটেল তোমাদের রিপোর্টের প্রিপারেশনের জন্য, যাতে কমপ্লিট প্রিপারেশান যারা নিয়েছো তাদের জন্য আমি টোটাল একটা যতগুলো টপিকস প্রবাবেল হতে পারে বাংলা এবং ইংলিশ আলাদা আলাদা করে ভিডিও দিয়েছিলাম। তো সেই অনুযায়ী তোমরা ডেফিনেটলি প্রিপারেশান নিয়েছো। তো আজকের ভিডিওতে একদম পুরোপুরি সাজেস্টিভ কিছু টপিকস আমি বলছি। সেক্ষেত্রে একটা কথা বলে রাখার, যে এই টপিকগুলো থেকেই রিপোর্ট আসবে এরকম গ্যারান্টি দেওয়া যায় না। মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থেকে বা কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস থেকে বলতে পারো একটা মোটামুটিভাবে মনে হয়েছে যে এই রিপোর্টগুলো অ্যাটলিস্ট আমাদের একটু ভালোভাবে দেখে যাওয়া উচিত, যাতে এখান থেকে যদি কোনো একটা কমন চলে আসে তাহলে যাতে খুব ভালোভাবে আমরা লিখে আসতে পারি। তো সেই জন্যই আজকের ভিডিওটা। তো কিছু সিলেক্টেড টপিক্সের মধ্যে এগুলো অলরেডি আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, তো সেগুলোর মধ্যে থেকে বাছাই করা কিছু টপিক্স যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো ফার্স্টই, এবং এটা আমি বলছি ইংলিশ এবং বেঙ্গলি দুটো মিলিয়েই বলছি, অর্থাৎ এই সেম টপিকগুলো বেঙ্গলিতেও আসতে পারে, তো সেইভাবেই কম্বাইন্ড ওয়েতেই বলছি। ফার্স্ট যেটা বলবো, অ্যাক্সিডেন্ট রিপোর্ট। আমি বারবার বলে এসেছি যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশানের জন্য এই অ্যাক্সিডেন্ট টাইপ রিপোর্ট খুব ইম্পর্টেন্ট। সেটা বাংলা বা ইংরাজির হতে পারে, তবে ইংলিশের ক্ষেত্রে দেওয়ার চান্স বেশি থাকে। অ্যাক্সিডেন্টের মধ্যে কি যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট দিতে পারে, রোড অ্যাক্সিডেন্ট দিতে পারে, এয়ার ক্র্যাশ দিতে পারে, বা বোট ক্যাপসাইজ দিতে পারে। তো সবগুলোর অ্যাক্সিডেন্ট রিপোর্টেরই প্যাটার্ন বা ফরম্যাট সেগুলো সব একই রকম হয়। অতএব একটা ভালো অ্যাক্সিডেন্ট রিপোর্ট যদি রেডি থাকে, সবগুলোতেই মোটামুটিভাবে আমরা একইভাবে পুশ করতে পারি। কিছু কমন লাইন্স থাকে, জাস্ট কারণ আলাদা হয়, তার জায়গা আলাদা হয়, আর প্যাটার্নটা অ্যাক্সিডেন্টের প্যাটার্নটার একটুখানি আলাদা হতে পারে, বাট ওভারঅল কিন্তু একই রকমের হয়। তো সেই জন্য একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট খুব ভালো করে রেডি করেছো আশা করি। তো এইটা আসার সম্ভাবনা প্রবল আছে। তার সঙ্গে সঙ্গে কিছু ন্যাচারাল ডিজাস্টার, যেমন ফ্লাড এবং আর্থকোয়েক। ভেরি রিসেন্টলি ফ্লাড হয়েছে নর্থ বেঙ্গলে, তো সেই কারণে সেটাও ইম্পর্টেন্ট, আমি আগেও ভিডিওতে বলেছি। তো ফ্লাড বা আর্থকোয়েক অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টার জনিত, এবং এই অ্যাক্সিডেন্ট এবং ফ্লাড বা আর্থকোয়েকের এই দুটো কিন্তু অনেকটাই সিমিলার, অর্থাৎ এদের মধ্যেও লাইনের সিমিলারিটি আমরা পাবো। তো এর ওপর একটা রিপোর্ট আমরা রেডি করে যাচ্ছি। তার সঙ্গে একটা ইভেন্ট রিপোর্টেরও একটা প্যাটার্ন আমি বলেছি যে এই টাইপের একটা ইভেন্ট রিপোর্ট আমরা রেডি করে যাব। সে কি ইভেন্ট কী হতে পারে, যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, বা কোনো স্কুলে বা কোনো ক্যাম্পাস বা এনজিও দ্বারা কোনো হেলথ চেক আপ ক্যাম্প হতে পারে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হতে পারে, যে কোনো পার্টিকুলার যে ইম্পর্টেন্ট ডেজগুলো আছে, সেটা প্রজাতন্ত্র দিবস হতে পারে, রিপাবলিক ডে বা স্বাধীনতা দিবস হতে পারে, তো সেইগুলোর উদযাপন হতে পারে, বা কোনো বুক ফেয়ার হচ্ছে, বা কোনো নর্মাল কুম্ভ মেলা টাইপের এরকম টাইপের ফেয়ার হচ্ছে কোনো, তো সেই ক্ষেত্রেও একই রকমভাবেই মোটামুটিভাবে প্যাটার্ন সেম হবে। বা আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ হলো, এটার জন্য একটু ইনফরমেশান দরকার, সেই জন্য আমি এক্সট্রা অ্যাডিশনালি এটা লিখে রেখেছি যে খুব রিসেন্ট হয়েছে, তো এইটা একবার দেখে নেবে। কিন্তু রিপোর্টের টাইপটা কিন্তু সেম টাইপের, অর্থাৎ একটা ইভেন্ট টাইপের রিপোর্ট আমরা তৈরি করে দেবো, যার ফরম্যাটটা আমাদের রেডি থাকবে, যে স্টার্টিংয়ে এরকম লিখবো, বডিতে আমরা মেইন ইনফরমেশানগুলো দেবো, তারপর একটা কনক্লুডিং পার্ট রাখবো। তো এইভাবে ইভেন্ট রিপোর্ট একটা রেডি করব। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা খুব কমন এবং কনভেনশনাল টপিক। তো এই পলিউশনের মধ্যে এয়ার পলিউশন নিয়ে কলকাতা বা দিল্লির ক্ষেত্রে যে এয়ার পলিউশনের মাত্রা, তো তার উপর একটা যেটা অ্যালার্মিং কনসার্ন, তো সেই জন্য এখান থেকে রিপোর্ট আসতে পারে, পার্টিকুলারলি দিল্লি বা কলকাতার পলিউশন নিয়ে আসতে পারে, বা ওভারঅল এয়ার পলিউশন আসতে পারে। ওয়াটার পলিউশনও বিভিন্নভাবে আসতে পারে, ডাইরেক্ট আসতে পারে, বা কোনো পার্টিকুলার কোনো একটা ঘটনার উল্লেখ দিয়ে আসতে পারে, তো সেটাও আছে। অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড পলিউশন ডাইরেক্ট আসতে পারে, বা রিসেন্টলি পুজো গেছে, বা কোনো ফেস্টিভ্যালে যে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয়, সেক্ষেত্রে সাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এয়ার দুটোর পলিউশন হয়, তো সেই বাজির রেসপেক্টেও আসতে পারে। তো এরকম ধরনের একটা এনভায়রনমেন্টাল পলিউশন রিলেটেড, এবং এর সঙ্গেই কিন্তু অ্যাড হয়ে যায় যেটা, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো এনভায়রনমেন্টাল পলিউশন যদি আমরা রেডি করি, তার সঙ্গে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এগুলো সবই রিলেটেড। তো আমরা যখনই এগুলো মেনশান করব তখন এইগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো এই ধরনের রিপোর্ট আসলেও আমরা এটার সঙ্গে
অ্যাটাচ করে লিখতে পারবো। তো এই একটা রিপোর্টের প্যাটার্ন আমরা রেখে যাব। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়ার ওপর বিভিন্ন রকমের আসতে পারে। রোল অফ সোশ্যাল মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস হতে পারে, সোশ্যাল মিডিয়া অন মডার্ন এডুকেশান হতে পারে, তো ট্র্যাডিশনাল মিডিয়া ভার্সেস সোশ্যাল মিডিয়া হতে পারে। তো এই রোল অফ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একটা রিপোর্ট রেডি করবো, যেটা আমি আগেও বলেছি। নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও বহুবার বলা হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। বর্তমানে এআইয়ের একটা রেভলিউশন হয়ে গেছে, তো সেই এআইয়ের গুড ব্যাড দুটো দিক উল্লেখ করে সেরকমভাবে আসতে পারে। তো বা পার্টিকুলার কোনো সেক্টর বলে দিতে পারে, এডুকেশনাল সেক্টর বা ইকোনমিক সেক্টর। তো সেক্ষেত্রে এআইয়ের ফিউচার, এরকম টাইপের এআই সংক্রান্ত রিপোর্ট আসতে পারে। নেক্সট হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম, এটাও একটা পার্টিকুলার এরিয়া ভিত্তিক প্রবলেম হতে পারে, যে জল জমে যাওয়া, সেটা কলকাতার রেসপেক্টে আসতে পারে বা অন্য কোনো পার্টিকুলার এরিয়ার রেসপেক্টে আসতে পারে। ড্রেনেজ সিস্টেম, তো সেগুলো নিয়ে আমরা একটা রিপোর্ট রেডি করে যাব ওয়াটার লগিং প্রবলেম নিয়ে। নেক্সট হচ্ছে দুর্গাপূজা ইন কলকাতা, ভেরি রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছে, সেই জন্য এটা আমি আলাদাভাবে রেখেছি। তো এই দুর্গাপুজো ইন কলকাতা, এটা নিয়েও একটা রেডি করে যাব। আরেকটা টপিক হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্ট, এটা সবসময়ই ইম্পর্টেন্ট। এই ওম্যান এম্পাওয়ারমেন্টও অনেক অ্যাসপেক্টে আসতে পারে। এক অপরাজিতা বিল, সেটা নিয়ে ডাইরেক্ট আসতে পারে, কন্যাশ্রী নিয়ে ডাইরেক্ট, বা লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো ডাইরেক্ট ইন্ডিভিজুয়ালি স্কিম হিসেবেও আসতে পারে, বা কোনো পার্টিকুলার ওম্যান এম্পাওয়ারমেন্ট বলেই এরকম টাইপের রিপোর্টও আসতে পারে, বা এই ওম্যান এম্পাওয়ারমেন্ট সংক্রান্ত অন্য কোনো ঘটনা, সেটা গার্ল চাইল্ড সংক্রান্ত হতে পারে। তো এই হিসেবেও ওম্যান এম্পাওয়ারমেন্ট আসতে পারে। অর্থাৎ ওম্যান এম্পাওয়ারমেন্টের ওপর একটা রেডি করে গেলে আমরা অনেকগুলো টপিক ওখানে কভার করতে পারবো। এবং লাস্ট টপিক হচ্ছে সাইবার ক্রাইম বা ফ্রড, এটাও খুব একটা অ্যালার্মিং ইস্যু বর্তমান সময়। তো এই সাইবার ক্রাইম বা ব্যাংক ফ্রড, এই সংক্রান্ত একটা রিপোর্ট আমি রেখেছি। তো এখানে টোটাল আমি 10টা রিপোর্ট রেখেছি, 10টা ইম্পর্টেন্ট রিপোর্টসের টপিক, বাংলা এবং ইংলিশ মিলিয়ে। তো আশা করছি যদি এই কটা রিপোর্ট রেখে যাও, হোপফুলি যে কোনো একটা রিপোর্ট কমন পেতে পারো। বাট আবারও বলছি, এটা কোনো আমি কোশ্চেন সেটার নই যে আমি এক্স্যাক্ট তোমাদের কমন দিয়ে দিতে পারবো। আমি একটা ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে দিলাম যে লাস্টের এই যে 1-2 দিন আছে, এই 2 দিনে তোমরা এই রিপোর্টগুলোকে একবার রিভিশন দিয়ে যাও, যাতে যদি এর মধ্যে চলে আসে সেটা খুব ভালোভাবে নামিয়ে আসতে পারবে। তো তোমাদের আগে যেমন সাজেশনের কথা বলেছিলাম, সেই অনুযায়ী তোমাদের একটা দেওয়ার চেষ্টা করলাম। তো আরও নেক্সট একটা ভিডিও আমি আনছি, যেটাতে রিপোর্টে যাদের অ্যাভারেজ স্কোর আসছে তাদের জন্য স্পেশালি, যে ট্রান্সলেশন, পেসি, রিপোর্ট, এগুলোতে অ্যাভারেজ স্কোর পাচ্ছি, তো কী করে একটু ভালো নম্বর পাবো, তো তাদের জন্য কিছু বাছাই করা ফ্রেজেস নিয়ে সেগুলো যেখানে এখানে পুশ করা যায় সেরকমভাবে নেক্সট ভিডিওতে আসছে। একটু চ্যানেলটা তার জন্য ফলো রেখো। সবাইকে বেস্ট উইশেস। এক্সাম একদম দোরগোড়ায় চলে এসছে, হোপফুলি সবাই ভালো প্রিপারেশন নিয়েছো, এগুলো একটু দেখে যাও, হোপফুলি সেখান থেকে ভালো রেজাল্ট পেতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।